আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি বাংলা ইউটিউব চ্যানেলের ফ্রি ইথিক্যাল হ্যাকিং কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনি একজন ইথিক্যাল হ্যাকার কিংবা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে হলে আপনাকে কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে ন্যূনতম ধারণা হলেও রাখতে হবে। ঠিক তারই ধারাবাহিক অনুসারে আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানব কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের কম্পিউটারকে ব্যবহার করার জন্য আমরা কোনো না কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকি, যেমন উইন্ডোজ, ম্যাক, কালি লিনাক্স, প্যারট ইত্যাদি। সেই সব অপারেটিং সিস্টেমকে আবার প্রধানত দুটি ভাগে ভাগ করা যেতে পারে, এবং একটি হচ্ছে হার্ডওয়্যার পার্ট এবং আরেকটি হচ্ছে সফটওয়্যার পার্ট। আবার আমরা আমাদের কাজের জন্য আমরা কিবোর্ড এবং মাউস ব্যবহার করে থাকি, এগুলোকে আবার ইনপুট লেভেলের হার্ডওয়্যার পার্ট বলা যায়। তো যেমন মনে করেন, আমরা হচ্ছি আমাদের এই অপারেটিং সিস্টেমে দেখে আমরা হার্ডওয়্যারের কাছে কোনো নির্দেশনা পাঠাবো। যেমন আমি এখন আমার এই মাই কম্পিউটারটি ওপেন করতে চাচ্ছি, তো এই জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে কি হলো, এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে হার্ডওয়্যারকে আমি ক্লিক করলাম, হার্ডওয়্যারকে জানালাম যে আমি এখন মাই কম্পিউটারটি ওপেন করব, এবং সে হার্ডওয়্যার কী করলো, আমাকে এই মাই কম্পিউটারটি এখানে ওপেন করে দিল। হ্যাঁ, এখানে আবার কার্নেলের একটা ব্যাপার রয়েছে। আজকে আমরা কার্নেলের দিকে যাব না, তো আমরা মূলত অপারেটিং সিস্টেমের মধ্যেই থাকবো। তো এরকম হচ্ছে আমরা এরকম অ্যাপ অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা সব কিছু দেখে তারপর আমরা হার্ডওয়্যারের কাছ থেকে কোনো কিছু জানতে পারি, এবং আমাদের যে সেই রিপ্লাইগুলো হার্ডওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেমের মাধ্যমে হার্ডওয়্যার থেকে আমরা পেয়ে থাকি। যেমন এই ফোল্ডারটি ওপেন করার জন্য আমি এখানে ক্লিক করলাম, দেখে অপারেটিং সিস্টেমে দেখলাম। হ্যাঁ, কারণ আমি যদি না দেখতাম তাহলে কিন্তু এখানে আমি এটা ক্লিক করতে পারতাম না, এবং হার্ডওয়্যার কী করতো, আমাকে এই জিনিসটা দিতে পারতো না। হ্যাঁ, তো মূলত এই সব কাজগুলোর জন্যই আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। তো আবার আমরা এই অপারেটিং সিস্টেমে কাজ করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে মাইক্রোসফট, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এই যে এটা হচ্ছে কি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আইডিএম। তারপর ওরাকাল ভিএমের মাধ্যমে এই যে দেখুন আমি আমার কালি লিনাক্সটা ইনস্টল করেছি, এটা হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজ করার জন্য এবং আমাদের সেই কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি। হ্যাঁ, এখানে যে ম্যাক্সিমাম যে আমি যেটাতে রেকর্ডিং করছি সেটা হচ্ছে কি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে দেখেন, এখানে আমার এই ফোল্ডারটাকে জিপ করে রাখা হয়েছে, এটি কি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে আমার এই ফোল্ডারটাকে জিপ করে রাখা হয়েছে। তো আমি যদি আপনাদের আরও সহজভাবে বুঝাতে চাই, আমাদের কম্পিউটার হার্ডওয়্যার থেকে কোনো তথ্য আদান প্রদান করার জন্য আমাদের কি একটি অপারেটিং সিস্টেমের ব্যবহার করে থাকি, এবং আমরা অপারেটিং সিস্টেমে বিভিন্ন কাজের সুবিধার জন্য আমরা অ্যাপ্লিকেশন অ্যাপস ব্যবহার করে থাকি। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টি বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, এখন আপনাদের মাঝে হয়তো প্রশ্ন জাগতে পারে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বুঝলাম বিভিন্ন কাজের জন্য ব্যবহার হয়ে থাকে, কিন্তু আমাদের যে কোনো একটি অপারেটিং সিস্টেম হলেও হয়ে যায়, এতগুলো অপারেটিং সিস্টেমের তো আমাদের প্রয়োজন পড়ে না। তো আপনাদের যাদের মনে এই ধরনের প্রশ্ন আসে তাদের প্রশ্নটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখুন, আমরা কিন্তু এক এক ধরনের কাজের জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে, আমরা কি কখনো ভেবেছি যে মাইক্রোসফটের যে উইন্ডোজ, সেটি আমাদের কাছে এত জনপ্রিয় তো কেন? কারণ হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজকে অফিসিয়াল কাজের জন্য কাজ করার জন্য বেসিস বানানো হয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা মূলত অফিসিয়াল যে কাজকর্মগুলো করে থাকি সেগুলো করতে পারি হচ্ছে আমরা উইন্ডোজের জন্য। এবং কি এই উইন্ডোজের ইন্টারফেসটা এইসব কাজ করার জন্য খুব ইজি, খুব সহজ। তাই আমরা কী করি, অফিসিয়াল দেখবেন যে অফিসিয়াল যে কোনো যারা অফিসিয়াল কাজকর্মের জন্য কম্পিউটার ইউজ করে তাদের সবার কম্পিউটার দেখবেন যে উইন্ডোজটা ইনস্টল থাকে। ঠিক তেমনই যারা একজন ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তাদের সুবিধার্থে আমরা কিন্তু কালি লিনাক্স, প্যারটস ইত্যাদি ইনস্টল করে থাকি। আমি যদি আমার কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটাও ওপেন করে দেখাই আপনাদেরকে,
দেখুন কেন আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এই কালি লিনাক্স কিংবা প্যারটসের মতো অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি। দেখুন আমাদের হ্যাকিং করার জন্য আমাদের বিভিন্ন ধরনের টুলসের প্রয়োজন হয়, কিন্তু দেখেন আমাদের কালি লিনাক্সে দেখেন বিল্ডিং অনেক হ্যাকিং টুলস প্রি ইনস্টল করা থাকে। হ্যাঁ, আর এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো, দেখুন আমি যদি আপনাকে বুঝাই, দেখেন আমার এখানে কিন্তু তেমন কোনো কিছু নেই, তারপর দেখেন আমার হার্ড ডিস্কটা ফুল হয়ে গেছে। কারণ কি, এইটা হচ্ছে খুব হেভিলি কাজ করে। আর আমাদের এই অপারেটিং সিস্টেমটা খুব স্মুথলি কাজ করে, যার জন্য কি আমাদের স্টোরেজ খুবই কম ব্যবহার হয় এবং আমরা খুব ফাস্টলি কাজ করতে পারি। সো আপনি যদি আমি এই আপনি হয়তো বা এটাও বুঝতে পেরেছেন যে আমরা ইথিক্যাল হ্যাকার কিংবা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টরা কেন এই ধরনের অপারেটিং সিস্টেম কালি লিনাক্সের মতো অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। আমি যদি একটু ক্লিয়ারলিভাবে দেখাই, দেখেন এখানে হচ্ছে আমাদের হ্যাকিংয়ের ক্ষেত্রে এই যে বিভিন্ন সময় ইনফরমেশন গ্যাদার করতে হয়। এই দেখেন এখানে কি ইনফরমেশন গ্যাদারিং একটা টুলস আছে। দেখেন এগুলো সব হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাদার করার যে টুলস। হ্যাঁ, এগুলো দেখেন প্রি ইনস্টল করা থাকে, কিন্তু আমাদের উইন্ডোজে কিন্তু এগুলো প্রি ইনস্টল করা থাকে না। তারপর হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালাইসিসের জন্য, দেখেন এখানে ভালনারেবিলিটি অ্যানালাইসিসের জন্য অনেক টুলসগুলো দেওয়া রয়েছে, নিকটো, এনম্যাপ, ঠিক আছে, জেড ম্যাপ, বিভিন্ন ধরনের টুলস দেওয়া রয়েছে। তারপর হচ্ছে দেখেন অ্যাপ্লিকেশন অ্যানালাইজ করার জন্য অনেক ধরনের টুলস এখানে প্রি ইনস্টল করা রয়েছে। ডাটাবেস অ্যাক্সেসের জন্য দেখেন এসকিউএল ম্যাপের মধ্যে দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড ক্র্যাকের জন্য দেখেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে এখানে। ওয়্যারলেস অ্যাটাকের জন্য ওয়াইফাই হ্যাক করার জন্য দেখেন অনেক বিল্ড অ্যাপস দেওয়া রয়েছে এখানে। হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে এক্সপ্লয়েটেশন টুল দেওয়া রয়েছে। তো আমাদের এগুলো কি আমাদের সাইবার সিকিউরিটি কাজ করার জন্য কিংবা হ্যাকিংয়ের কাজ করার জন্য এগুলোকে আমাদেরকে প্রি ইনস্টল করে থাকে। তো দেখেন এটা কত সুবিধা হয়ে গেল না। দেখেন এখানে অনেক হিউজ পরিমাণ টুলস রয়েছে এখানে হিউজ পরিমাণ। আমাদের এগুলো কি আলাদাভাবে ইনস্টল করতে হলো না। তাই একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট কিংবা একজন ইথিক্যাল হ্যাকাররা এই কালি লিনাক্স, প্যারটসের মতো, উবুন্টুর মতো অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। সো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।